গ্রামে বিল এলাকাতে এখন পানি প্রায় শেষের দিকে, শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, পানি কিন্তু শেষের দিকে। এখনই হচ্ছে গিয়ে মাছ শিকারের উত্তম সময়। এই সময়টায় গ্রামের শিশুরা, কিশোর এই সময় কিন্তু মাছ ধরার একটা উৎসব শুরু করে দেয়। তারই একটি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এখানকার কিছু শিশুরা এখানকার একটু ছোট একটা খালের ভিতরে একটি পুকুরের মতো, সেখানে বর্ষা মৌসুমে যে মাছগুলো জমেছিল এখন শুকনা মৌসুমে এই মাছগুলো তারা শিকার করছে, এবং তারা ইতিমধ্যে বেশ কিছু মাছও পেয়েছে। কি কি মাছ পেয়েছো? আচ্ছা, একজন শুধু টাকি পাইছে, কই মাছ পাইছে, শিং মাছ পাইছে, জিএল মাছ বলে এরা, জিএল মানে শিং মাছ। আর কি কি মাছ পাইছো? তিনটে চারটে কই, শোল মাছও পাইছে। আর রয়না মাছ কি পাইছো? খলিশা মাছ? হ্যাঁ। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে গিয়ে এরা যে মাছটা পাচ্ছে, আগামী প্রজন্ম এখান থেকে বেশ কিছু মাছ হারিয়ে ফেলবে। তার কারণ আমার দাদারা যে মাছগুলো পেয়েছিল সে মাছগুলো কিন্তু অনেকটা বাবারা এসে বেশ কিছু মাছ হারিয়ে ফেলছে, এবং বাবা যে মাছগুলো পাইছিল ছোটবেলায় আমি দেখতাম তার ভিতরে বেশ কিছু মাছ আমরা এখন আর পাই না। যেমন সরপুঁটি মাছটা তেমন দেখা যায় না, রয়না মাছটা কমে এসেছে, সেই সাথে বিলের আরো অনেক প্রজাতির মাছ এখন কিন্তু, খলিশা মাছটাও এই অঞ্চলে খুব একটা দেখা যাচ্ছে না ইদানিং। তো সুতরাং আমার বাবা ছোটবেলায় যে মাছগুলো নিয়ে আসতো এখন সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। আমাদের এই বর্তমান যে প্রজন্ম, এদের সময়টা এখন যে মাছ পাওয়া যাচ্ছে, এবং মাছ মাছ আপনার বিলুপ্তির পরিমাণ এত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, জ্যামিতিক হারে মাছের সংখ্যা কমে যাচ্ছে। বিশেষ করে কয়েকটা কারণ, তার মধ্যে রাসায়নিক সার, কীটনাশক তো রয়েছে, সেই সাথে রয়েছে চায়না দুয়ারি জাল সহ বিভিন্ন অবৈধ উপায়ে মৎস্য শিকার, এই এবং প্রাকৃতিক জলাশয়ের পরিমাণ আশঙ্কাজনক হারে প্রাকৃতিক জলাশয় কমে যাওয়া। তো এই যে আমাদের দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছ টিকিয়ে রাখতে হলে আমাদের 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। এই জলাভূমি দিবস উপলক্ষে আমাদের বার্তাটা হচ্ছে গিয়ে এই প্রাকৃতিক মাছগুলো যদি টিকিয়ে রাখতে হয়, ইতিমধ্যে কিন্তু একটা মাছ ধরা পড়ছে, ওটা সম্ভবত টাকি নাকি শোল। তাহলে এই প্রাকৃতিক মাছ টিকিয়ে রাখতে হলে আমাদের প্রাকৃতিক যে জলাশয়গুলো রয়েছে, জলাভূমিগুলো টিকিয়ে রাখতে হবে, এবং জলাভূমিতে যে অবৈধ উপায়